হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে দুর্দান্ত একটা সন্ধ্যার টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এই জায়গায় একটা বাটি নিয়ে নিলাম। এবার দেখো, এই বড় বাটির মাপে এখানে আমি হাফ বাটিরও বেশি মুড়ি নিয়েছি। মুড়িটা তোমাদের লাগবে সেই অনুযায়ী কিন্তু নিয়ে নেবে। এবার এই জায়গায় 1 গ্লাস আমি জল নিয়ে নিলাম। এই মুড়িটা আমি আজকে ফ্রেশ মুড়ি নিয়েছি, তাই একটু ভিজিয়ে রাখবো। আর তোমরা যদি ঘরে একটু নরম মুড়ি থাকে তাহলে সেই মুড়িটা দিয়েও কিন্তু করে নিতে পারো, সেই মুড়িটা দিয়েও কিন্তু দারুণ হবে। এইভাবে দেখো হাত দিয়ে একটুখানি নিচ্ছে, কারণ মুড়ির মধ্যে কিন্তু অনেক বালি থাকে। সেই বালিটা এইভাবে কষলিয়ে নিলে কিন্তু সেই বালিটা কিন্তু তাহলে আর থাকবে না, আর নিচে পড়ে যাবে। এইভাবে দেখো জলটা আমি একবার ফেলে দেবো, ফেলে আবারও জল দিয়ে আমি নিয়ে এসেছি। এবার এইভাবে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। মানে মুড়িটা কিন্তু একটু নরম করে নিতে হবে, কারণ নরম না হলে কিন্তু মুড়িটা ভালো লাগবে না। এবার এই মুড়িটা আমি এক সাইডে ঢাকা দিয়ে রাখবো। এবার এখানে মাঝারি সাইজের একটা আলু নিয়েছে, আর এখানে দেখো এরকম একটা গেটার নিয়েছে। গেটারের সাহায্যে আলুটা আমি গেট করে নেব। আলুটা কিন্তু খুব বেশি বড় নিতে হবে না, ইচ্ছে করলে তোমরা এর বেশিও নিতে পারো বা কমও নিতে পারো, ইচ্ছে মতো কিন্তু নিয়ে নিতে পারো। এবার এই গেটার সাহায্যে একদম মিহি গেট করে নেব। আর একটু দানা দানা থাকলে মুখে যখন পড়বে তখন কিন্তু খেতে ভালো লাগবে। বন্ধুরা, আলুটা গেট করা হয়ে গিয়েছে। এবার জল দিয়ে আলুটা 2-3 বার পরিষ্কার করে ধুয়ে নেব। আলুটা 3 বার ধুয়ে একদম জল ছাড়িয়ে এনেছি। এখন দেখো আলুর গায়ে কিন্তু জল নেই, এইভাবে কিন্তু আলুটা নিয়ে নিতে হবে। এদিকে মুড়িটা নিয়ে আসলাম, আর মুড়িটা দেখো নরম হয়ে গিয়েছে। এবার এই জলের থেকে মুড়িটা তুলে নেবো, এর জন্য এই জায়গায় আমি আরেকটা বাটি নিয়ে নিলাম। এইভাবে দেখো খুব বেশি কিন্তু জলটা ছাড়াতে হবে না, অল্প অল্প করে। এই গায়ের যদি জল থাকে তাহলে কিন্তু অসুবিধা নেই। এইভাবে আমি সবকটা মুড়ি তুলে নেবো। খুব জোরে খিদে পেলে কিন্তু ঘরে যখন কোনো কিছুই থাকে না, এভাবে মুড়ি দিয়েও করে নিতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এখানে মুড়িগুলো সব নিয়ে নিয়েছি, এই জলটা আমি ফেলে দেবো। এবার এই মুড়ির মধ্যে গেট করা আলুটা নিয়ে নিলাম। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। 4টে কাঁচা লঙ্কা কুচি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কাটা নিয়ে নেবে। আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, ইচ্ছে করলে লঙ্কাটা তোমরা বেটেও নিতে পারো। এর সাথে নিলাম ধনে পাতা কুচি। যারা ধনে পাতা পছন্দ করো না, ধনে পাতাটা কিন্তু স্কিপ করতে পারো, কিন্তু একটু ধনে পাতা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এর সাথে নিলাম 2 চামচ চালের গুঁড়ো। গুঁড়ো দেওয়াতে খুব মোচমোচে হবে। নেবা 6 চামচ বেসন। বেসনটা তোমাদের কম বেশি লাগতে পারে, ওটা লাগবে সেই অনুযায়ী কিন্তু নিতে হবে। এবার নিলাম স্বাদ অনুযায়ী লবণ, প্রয়োজন মতো হলুদ, হাফ চামচ জোয়ান নিয়েছি। অনেকে ভাজা পোড়া খেলে একটু গ্যাস হয়, এই জোয়ান দেওয়াতে কিন্তু একটুও গ্যাস হবে না। এবার সব কিছু প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমার বাটিটা একটু ছোট হয়ে গিয়েছে, তাই বাটিটা পাল্টিয়ে যে এই বাটিতে আমি মুড়ি ভিজিয়েছিলাম বাটিটাই নিয়ে নিলাম। এই বাটির মধ্যে সব কিছু নিয়ে নেব। মাখতে যদি সুবিধা না হয় তাহলে কিন্তু ভালো হবে না। ভালো করে সব কিছু এবার মেখে নিতে হবে। প্রথমে এইভাবে আমি মেখে নিচ্ছি, আর এর মধ্যে কিন্তু এখন জল দেবো না, আগে এভাবে মেখে নিতে হবে। যদি প্রয়োজন মনে হয় তখন কিন্তু সামান্য একটু জল নিয়ে নেব। এই জায়গায় একটা ভাজা মশলা দিয়েছিলাম, সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এখানে ধনে, জিরে, গোলমরিচ, লবঙ্গ একসাথে ভেজে দিয়েছি মশলাটা। ওই মশলার গন্ধটা কিন্তু দারুণ হয়েছে। এখানে দেখো সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এবার এইভাবে মুট করতে গেলে কিন্তু ভেঙে যাচ্ছে, ভালো কিন্তু মুট হচ্ছে না। এর মধ্যে সামান্য একটু জল নিয়ে নেব। আমি হাতের মধ্যে অল্প জল নেব। দেখো একসাথে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। এভাবে অল্প অল্প জল দিয়ে একটা পারফেক্টভাবে নিতে হবে। এবার আমি মুট করে দেখছি এটা হয়েছে নাকি। যদি না হয় তখন সামান্য আরেকটু জল লাগবে, আর যদি দেখছি মুট করে নেওয়ার পরে ভেঙে যাচ্ছে না তখন কিন্তু আর জল লাগবে না। দেখো মুট করে এবার নিয়েছে, দেখো এবার কিন্তু আর ভেঙে যাচ্ছে না, তার মানে এটা কিন্তু তৈরি হয়েছে। এবার আমি এরকম গোল গোল করে নেব, তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো করে নিতে পারো। এরকম প্রথমে গোল করে দেখো হাতের সাহায্যে আমি চ্যাপটা করে এরকম গোল করে নিলাম। এরকম করে নিলে কিন্তু দেখতে ভালো লাগবে। আমি যেরকম করছি তোমাদেরও যে সেরকম করতে হবে তা কিন্তু না, তোমরা তোমাদের পছন্দ মতো করে নিতে পারো। এই সাইজটা দেখতে কি সুন্দর লাগছে না? আমি এইভাবে সব কয়টা তৈরি করে নেব। অনেক সময় বিকেলবেলা খিদে পায় আর ঘরে কিন্তু সেরকম কিছু থাকে না, মুড়ি থাকলে ঝটপট কিন্তু তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো। আর এইভাবে বানালে কিন্তু দারুণ লাগবে খেতে।
বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। তখন কিন্তু এরকম চপ আর বাজারে বলবে না যে চলো বাজার থেকে কিনে খাই, বাড়িতে খুব সহজে করা যায়। আর বাজার থেকে কিন্তু এটা খেতে আরও স্বাদ বেশি হয়। বন্ধুরা এখানে সব কয়টা তৈরি করে নিয়েছে, তো খুব কিন্তু বেশি টাইম লাগে না, চটপট কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে। এরকম করে করে নিলে বিকেলে কিন্তু চা কফির সাথে দারুণ লাগবে খেতে। এবার এখানে একটা কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে আমি দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে করলে বড় কড়াই হলে একসাথেও কিন্তু ভাজতে পারো, যেহেতু আমার কড়াইটা ছোট তাই কিন্তু আমি দুইবারে ভাজবো, চারটে চারটে করে আমি ভেজে নেব। আর এই ভাজতে ভাজতে উপর দিয়ে একটু তেল দিয়ে দেবো, তাহলে কিন্তু উপরে নিচ সমানভাবে হবে। আর এখন কিন্তু মিডিয়াম আগুনে করা যাবে না, মিডিয়াম আগুনে করতে গেলে কিন্তু একটু তেল বেশি লাগবে, তাই আমি কিন্তু মিডিয়াম টু হাই আগুনে চপগুলো ভেজে নেব। বন্ধুরা অনেক সময় দেখা যায় বাড়িতে অনেক অতিথি আসে, আর হট করে আসলে তখন ঘরেও কিছু থাকে না, এরকম করে চটজলদি কিন্তু বিকেলে বানিয়ে দিতে পারো, তারাও কিন্তু খুব খুশি হবে। আর তারা বুঝতেই পারবে না যে এটা মুড়ি দিয়ে তৈরি করা হয়েছে। এটা তৈরি করতে কিন্তু এতটাই কম সময় লাগে, আর বিকেলে চা কফির সাথে কিন্তু দারুণ লাগবে, একদম জমে যাবে। এক পিঠ হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার এই পিঠটা উল্টিয়ে দেবো। আবারও বলছি আমি মিডিয়াম আগুনে কিন্তু ভাজা যাবে না, মিডিয়াম আগুনে ভাজলে একটু তেল বেশি লাগবে, তাই মিডিয়াম টু হাই আগুনে প্রতিটা কিন্তু এইভাবে ভেজে হবে। এবার করে নিলে কিন্তু দারুণ লাগে। প্রতিদিন তোমাদের সাথে নতুন নতুন রান্না শেয়ার করি, আর কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। চপগুলো ভাজতে আমার 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেখো হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। যখন তুলবো তখনও কিন্তু গ্যাসের আগুনটা কিন্তু হাই করে রাখবো, কারণ মিডিয়াম আগুনে করলে কিন্তু তেল বেশি লাগে। তাই এই পুরো চপ ভাজাটা কিন্তু আমি মিডিয়াম টু হাই আগুনে ভেজে নিয়েছি। খুব অল্প তেলে তোমরা এইভাবে ভেজে নিতে পারবে। একইভাবে এই বাকিগুলো আমি ভেজে নেব। আমি এটা কড়াইতে ভাজি, তোমরা ইচ্ছে করলে আমরা যে রুটি ভাজি রুটি ভাজা তাওয়াতেও কিন্তু ভেজে নিতে পারো। খুব অল্প তেলে কিন্তু লাগে, নামমাত্র তেল দিয়েও তোমরা ভাজতে পারো। আমি যেহেতু এই কড়াইতে সামান্য একটু তেল বেশি পড়ে গিয়েছে, কিন্তু এর মধ্যে কিন্তু খুব বেশি তেল লাগে না। এখানে সব কয়টা করে নিয়েছি, দেখতে যতটা সুন্দর হয়েছে কিন্তু ততটাই সুস্বাদু হয়। আর দেখো তোমাদের একটা আমি দেখাচ্ছি, দেখো তোমরা শব্দ শুনলেই বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে আর কতটা মচমচে হয়েছে। এভাবে করলে কিন্তু দারুণ লাগে। এবার একটা ভেঙে তোমাদের দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখো তোমরা এইভাবে চা কফির সাথে খেতে পারো, বা যে কোনো একটা চাটনির সাথেও খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর আজকে আমি যেভাবে করলাম অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, খেতে কিন্তু দারুণ লাগে। আর একবার করলে কেউ কিন্তু আর বাজার থেকে কিনবে না, এইভাবেই বলবো করার জন্য। তাহলে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।